এক টুকরো রোদ্দুর বৃষ্টি কবিতার চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের কবিতার আসর। আজকে আপনাদের শোনাতে চলেছি সলিল চৌধুরীর লেখা একটি জনপ্রিয় বহুল প্রচারিত গান গাঁয়ের বধূ কবিতার আকারে। এটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের স্কুল পাঠ্যে অন্তর্ভুক্ত করা আছে। আমাদের এই প্রচেষ্টা কেমন লাগলো তা জানার অপেক্ষায় থাকলাম কমেন্ট বক্সে আপনাদের বহুমূল্য মতামতের মাধ্যমে। 19শে নভেম্বর সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের আজকের এই পরিবেশনা। কবিতা গাঁয়ের বধূ। কোনো এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই শোনো, রূপকথা নয় সে নয়, জীবনের মধুমাসের কুসুমে ছিঁড়ে গাঁথামালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত দেখা দিত ধানের শীষের ইশারাতে। দিবাশেষে কিষান যখন আসতো ফিরে, ঘি মৌ মৌ আম কাঁঠালের পিঁড়িটিতে বসতো তখন, সবখানি মন উজাড় করে দিত তারে কিষানি, সেই কাহিনী শোনাই শোনো। ঘুঘু ডাকা ছায়ায় ঢাকা গ্রামখানি কোন মায়া ভরে, শ্রান্ত জনে হাতছানিতে ডাকতো কাছে আদর করে সোহাগ ভরে। নীল শালুকে দোলন দিয়ে রং ফানুষে ভেসে ঘুম পড়িসে ঘুম পাড়াতো এসে কখন জাদু করে। ভোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে, আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ। সেখানে 12 মাসে 13 পাবন, আষাঢ় শ্রাবণ কি বৈশাখে, গাঁয়ের বধূর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে। হায় রে কখন এলো সমন অনাহারের বেশেতে, সেই কাহিনী শোনাই শোনো। ডাকিনী যোগিনী এলো শত নাগিনী, এলো পিশাচেরা এলো রে, শত পাকে বাঁধিয়া নাচে তাথা তাথিয়া, নাচে তাথা তাথিয়া নাচে রে। কুটিলের মন্ত্রে শোষণের যন্ত্রে গেল প্রাণ, শত প্রাণ গেল রে। মায়ার কুটিরে নীল রস লুটিরে মরুর রসনা এলো রে। হয় সেই মায়া ঘেরা সন্ধ্যা ডেকে যেত কত নিশিগন্ধা। হায় বধূ সুন্দরী কোথায় তোমার সেই মধুর জীবন মধু ছন্দা। হায় সেই সোনা ভরা প্রান্তর সোনালি স্বপন ভরা অন্তর। হায় সেই কিষানের কিষানীর জীবনের ব্যথার পাষাণ আমি বহিরে। আজও যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরের শাড়ি, যেন সেইখানে সে গাঁয়ের বধূর আশা স্বপনের সমাধি, আশা স্বপনের সমাধি। কবিতাটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে নেবেন আপনাদের পরিচিতদের সঙ্গে। এক টুকরো রোদ্দুর বৃষ্টি কবিতার আসরের পাশে থেকে আমাদের উৎসাহিত করবেন। সবাই সপরিবারে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।